জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রাশি লগ্ন রেমেডির সিরিজে আলোচনা করব তুলা রাশি অথবা তুলা লগ্ন নিয়ে। যে সমস্ত জাতক জাতিকারা তুলা রাশি অথবা তুলা লগ্নে জন্মগ্রহণ করে, তারা নিজের সমস্ত জীবনের মনোবাসনা পূর্ণ করতে, জীবন থেকে সমস্ত বাধাকে দূরীভূত করতে, জটিল থেকে জটিলতম সমস্যা জীবনে থাকলে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য কোন রেমেডিটা অ্যাপ্লাই করলে পরে তারা সাকসেস হতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, কারণ কোনো একটা পয়েন্ট যদি মিস করে যান তাহলে রেমেডিটা পুরো আপনার জন্য বিফলে চলে যাবে। এই ক্রিয়াটা, যেটা রেমেডিটা আমি দিচ্ছি, এটা করতে হবে শুক্রবার দিন। যে সামগ্রীগুলো লাগবে সেগুলো আগে নোট ডাউন করে নিন, সেগুলো আগের দিন আপনি জোগাড় করে নিয়ে আসবেন। প্রথমেই লাগবে একটা রুমাল সাইজের সাদা রঙের কাপড়, 11টা ছোট এলাচ, অল্প একটু চিনি লাগবে। রান্নাঘরে যে চিনি ব্যবহার করা হয় রান্নায়, সেটা না, ফ্রেশ চিনি কিনে আনতে হবে। তার সাথে লাগবে শুকনো নারকোল, যেটাকে হিন্দিতে বলা হয় গড়ি। এই শুকনো নারকোলটা কোথায় পাবেন? যে কোনো ড্রাই ফ্রুটসের দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় নারকোল শুনলে মনে হয় গাটা বোধহয় শক্ত থাকবে, না। শুকনো নারকোল একটা সম্পূর্ণই আলাদা একটা বস্তু, গা নরম থাকে, শক্ত থাকে না, এবং এটা ড্রাই ফ্রুটসের দোকানে কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এই কটা সামগ্রী আপনার লাগবে ক্রিয়াটা করবার জন্য। যেটা করতে হবে সেটা হচ্ছে, শুক্রবার দিন সকালবেলায় স্নানাদি ক্রিয়া কমপ্লিট করার পর ঠাকুরের আসনে বসে গঙ্গার জল নিজের মাথায় ছিটিয়ে শুদ্ধ করে নেবেন, আর সামগ্রীর উপরে গঙ্গার জল ছিটিয়ে সেগুলোকেও শুদ্ধি করে নেবেন। করার পরেতে মা লক্ষ্মীর ফটোর সামনে সাদা রুমালটা পাতবেন। পেতে শুকনো নারকোলটা দুভাগে একটা ধারালো ছুরি দিয়ে কেটে নেবেন। ঠিক আছে, এমনভাবে কাটবেন যাতে একটা দিক, মানে একটা পোর্শন যাতে একটু বড় কাটে, আর অপর পোর্শনটা একটু ছোট মতন। ঠিক আছে, বড় পোর্শনটাতে যেটা কাটলেন আপনি, তার মধ্যে ওই চিনিটা ভরে দিন। পুরোটা ভরবেন না, অল্প একটু চিনি ভরুন। ভরে তার উপর 11টা এলাচ দিয়ে দিন, তার উপর বাকি চিনিটা দিয়ে দিন। কমপ্লিট হয়ে গেল। ছোট যে টুকরোটা আছে চাপা দিয়ে দিন। চাপা দেওয়ার পর সাদা রুমালে একটা পুটলি বেঁধে নিন। মা লক্ষ্মীর সামনে ওটাকে রাখুন। সব থেকে উপকার পাবেন মা লক্ষ্মীর সামনে যদি রাখেন, সারা বছর উপকার পাবেন। এবং যখনই সমস্যায় পড়বেন, এই রেমেডি যদি আপনারা ফলো করতে পারেন, এই তুলা রাশি তুলা লগ্নে জাতক বা জাতিকা, দেখবেন আপনার যে কোনো মনোবাসনা থাকুক, আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাকে ক্র্যাক করতে হবে, আপনি কোনো একটা শুভ কাজে আপনাকে গিয়ে সেখানে আপনাকে সাকসেস হতে হবে, অনেক দিন ধরে কোনো কাজ আপনার পেন্ডিং হয়ে আটকে আছে, কিছুতেই আপনারা সেই কাজটা বেরিয়ে আসছে না, যে কোনো মনোবাসনা থাকুক না কেন, আপনার এই ক্রিয়াটাতে আপনি 100% ফলপ্রসূ আপনারা হবেন। এরপর কি করতে হবে? মা লক্ষ্মীর সামনে তো পুটলিটা রেখে দিয়েছেন, এরপর আপনার ঘিয়ের প্রদীপ আর ধূপটা জেলে নেবেন। ব্যাস, জেলে নিজের মনোবাসনা জানান। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ তার নিজস্ব সমস্যা আছে, সেগুলো তারা নিজের মতন তারা ঈশ্বরের নিকট তারা জানাবে। জানানোর পর ধূপটা পুটলিতে ঘোরান, প্রদীপটাও পুটলিতে দেখান, ঘুরিয়ে দিন, ঘুরিয়ে রেখে দিন। ঠিক আছে, এই ধূপ দেখানো, প্রদীপ দেখানো আর মনোবাসনা জানানো, এই ক্রিয়াটা ওই শুক্রবার থেকে শুরু করে পরপর 33 দিন করতে হবে। 33 দিন কি করতে হবে? শুধু ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন আর মনোবাসনা জানাবেন। ঠাকুরের সামনে থেকে কিন্তু পুঁটলিটা উঠাবেন না। 33 দিন কিন্তু মায়ের কাছে ওই পুঁটলিটা থাকবে, মা লক্ষ্মীর কাছে। 34 নম্বর দিনে পুঁটলিটা খুলে ফেলুন। খুলে নারকোলের ওপরের টুকরোটাকে ওঠান। উঠিয়ে চিনিটাকে একটু সাইড করে 11টা যে এলাচ আছে, সেই 11টা এলাচের মধ্যে 10টা এলাচকে বার করে নিন। বার করে আবার ঢাকা দিন, সাদা কাপড়টা আবার বেঁধে নিন। বেঁধে নিয়ে পুরো পুঁটলিটা ওই 34 নম্বর দিনে গঙ্গায় গিয়ে বা পুকুরে গিয়ে বিসর্জন করে চলে আসুন। চলে এসে যে 10টা এলাচ আপনার কাছে রইল, ওটা একটা ছোট্ট ডাব্বায় আপনার কাছে রাখুন। ওটা আপনার কাজে লাগবে যখনই কোনো শুভ কাজে যাবেন, বা যখনই কোনো জটিল কাজে যেতে চলেছেন, যেটাতে আপনি চাইছেন এই কাজটা আমি আজকে যাচ্ছি যেন আজকে আমার কাজটা সাকসেস হয়, বা এতদিন ধরে আপনার কোনো একটা টেন্ডার আটকে আছে, বা কোনো কিছু প্রবলেম আছে আপনার যেটা পাস হচ্ছে না, বা কোনো একটা বড় কারোর সাথে কথা বলতে যাবেন, আপনি চান যেন সাকসেস হয়,
ওই 10টা এলাচ থেকে একটা করে এলাচ আপনি খেয়ে আপনি ওই কাজটাতে এগোবেন, দেখবেন আপনার কাজ 100% সাকসেস হবে। এই উপায়টা ধন্বন্তরী উপায়। তুলা রাশি অথবা তুলা লগ্নে জাতক জাতিকারা তার যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এই উপায়টি করে। করুন। আমাকে হোয়াটসঅ্যাপেতে আমার ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কমেন্ট সেকশন ওপেন আছে। কতটা উপকৃত হলেন আমাকে অবশ্যই জানাবেন। এই তথ্যটা, এই এপিসোডটা আজকে যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশান ঢুকলে আপনারা প্রথমেই পেয়ে যান, এবং অনেক অনেক করে এই চ্যানেলটাকে ভালোবাসা দিন, যাতে আপনাদের ভালোবাসায় আমি যাতে অন্তত আরও তথ্যমূলক, আরও ভালো ভিডিও টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের, সমস্ত পরিবারের যারা যারা আছে, কারণ তাদের মধ্যে যারা তুলা রাশির আছে অথবা তুলা লগ্নের আছে তারা আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হবে। আর মহিলাদের বলে রাখি, তাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা চলবে তারা কিন্তু এই ধূপদীপ দেখানো এই ক্রিয়াটা করতে পারবেন না। যদি মাঝখানে পড়ে যায় ওই দিন কটা গ্যাপ দেবেন, তারপর আবার ওটাকে শুরু করবেন ধূপদীপ দেখানো। ধরুন প্রথম 5 দিন আপনি বা 18 দিন আপনি ধরুন ধূপদীপ দেখিয়েছেন, মনোবাসনা জানিয়েছেন, তারপর আপনার শরীর খারাপ হয়ে গেছে, ওই মাঝখানে 4-5 দিন গ্যাপ দিয়ে 18 দিন তো আপনার হয়ে গেছে, 15 দিন পড়ে আছে, এই 15 দিন তারপর আপনি আবার কন্টিনিউ করুন, দেখবেন কতটা উপকৃত আপনারা হন। আজকের মতন এটুকুই। আগামীকাল বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন নিয়ে আলোচনা করা হবে, কোন রেমেডি ফলো করলে তারা সমস্ত দিক থেকে উপকার পাবে সেই নিয়ে আবার আমি ফিরে আসবো আপনাদের কাছে। নমস্কার।